ইডেনের সব গেটে 100-এরও বেশি অফিসার পদমর্যাদার অফ পুলিশ। রাত 1টা পর্যন্ত জারি থাকবে ট্রাফিক বিধিনিষেধ। 9 ঘন্টার জন্য বাস, মিনি বাসের রুট বদল। ময়দান ও ধর্মতলা লাগোয়া 12টি রাস্তায় পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ। হাওড়া অভিমুখী বাসকে মেনে চলতে হবে ডাইভারশন। ইডেন গার্ডেন্সের কাছে পার্কিংয়ে নিষেধাজ্ঞা, অর্থাৎ বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে আজকের দিনের জন্য। ইডেন ভারত ইংল্যান্ড টি-20 ম্যাচ, আর তার জন্যই এই বিধিনিষেধ ট্রাফিকের। কথা বলবো, আপনারা জানেন যে আজ ইডেনে ভারত ইংল্যান্ড টি-20 ম্যাচ রয়েছে, আর এই ম্যাচের জন্য বিধিনিষেধ রয়েছে ট্রাফিকের ক্ষেত্রে, বেশ কয়েকটি বিধিনিষেধ, এবং একই সঙ্গে বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন থাকছে আজ ইডেন চত্বরে। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি। অয়ন, ম্যাচকে কেন্দ্র করে কড়াকড়ি রয়েছে, নিরাপত্তা আদর্শত তো অবশ্যই রয়েছে, এবং একই সঙ্গে সকাল থেকে ট্রাফিকের বেশ কিছু বিধিনিষেধও রয়েছে। প্রত্যেকটি ইডেন গার্ডেনের বড় ম্যাচের আগে কলকাতা পুলিশ ট্রাফিক ব্যবস্থাকে যেভাবে ঢেলে সাজায়, আজও তার ব্যতিক্রম নয়। এই যে গোটা চত্বরটা, অর্থাৎ ইডেন গার্ডেন্স লাগোয়া যতগুলো রাস্তা রয়েছে, বা ইডেন গার্ডেন থেকে বিভিন্ন রাস্তা বিশেষ করে ধর্মতলা এবং বিবাদী বাগের দিকে যাচ্ছে, সেখানে আজকে বেলা 12টার পর থেকে পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, এবং বিকেল 4টের পর থেকে শুধুমাত্র স্টিকার রয়েছে এরকম গাড়ি ছাড়া আর সমস্ত রকম গাড়ির প্রবেশ বা যাতায়াত এই গোটা চত্বরে নিষিদ্ধ। আমরা এখানে দেখতেও পাচ্ছি বিভিন্ন রঙের যে স্টিকার, এই স্টিকারগুলি অনুযায়ী এখানে আলাদা আলাদা পার্কিং লট তৈরি করা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি গোষ্ঠপাল সরণি, গোষ্ঠপালের মূর্তির একেবারে কাছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিঙ্ক স্টিকার, অর্থাৎ যে সমস্ত গাড়ি একেবারে ক্লাব হাউস অর্থাৎ গেট নাম্বার 1 থেকে 4-এর মধ্যে প্রবেশ করবে, তাদের ক্ষেত্রে ইতিমধ্যেই টিকিটের সঙ্গে পিঙ্ক স্টিকার দিয়ে দেওয়া হয়েছে। পিঙ্ক স্টিকারের গাড়ি এই মাঠে ঢুকে ডান দিকে অর্থাৎ বঙ্গবাসী গ্রাউন্ডে থাকবে, অন্যদিকে একইভাবে হলুদ এবং কমলা স্টিকারের ব্যবস্থা করা হয়েছে। 2 হুইলারগুলির ক্ষেত্রে একদম ইস্টবেঙ্গল মাঠের পাশ দিয়ে গিয়ে গোষ্ঠপাল সরণি স্ট্যান্ড থাকে, বাসের টার্মিনাসটি 12 এবং 13 পরবর্তী অংশ ওই ব্যান্ড স্ট্যান্ড বাস স্ট্যান্ডের বদলে কিরণ শঙ্কর রায় রোড এবং গোষ্ঠপাল সরণি এইখানেই টার্মিনেট করা হচ্ছে, এবং পরবর্তীকালে বাসগুলি এখান থেকেই ছাড়ছে। ঠিক এইভাবেই সমস্ত আয়োজন সম্পূর্ণ করেছে কলকাতার ট্রাফিক পুলিশ। আর এবার আসি মূল কলকাতা পুলিশের নিরাপত্তার জায়গায়। এটি একটি অত্যন্ত হাই সিকিউরিটি জায়গা, কারণ আমরা জানি যে কয়েকদিনের মধ্যে প্রজাতন্ত্র দিবস, অতএব একদিকে প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা, একদিকে ইডেন গার্ডেনে ইংল্যান্ড দল এবং ভারতীয় ক্রিকেট দল তারা এখানে বিকেল 3:30 4টে নাগাদ ঢুকবে। তারপরে এখানে নিরাপত্তা বেষ্টনী কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হবে। তার আগে একদম সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স তারা ইতিমধ্যেই এই গোটা জায়গাটায়, অর্থাৎ বিশেষ করে যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোর সামনে মোতায়েন হয়ে গেছে। সময় যত গড়াবে, যতই টিম ঢোকার বা টিম বাস ঢোকার সময় এগিয়ে আসবে, ততই কিন্তু এই রাস্তার মধ্যে রাখা যে গার্ডরেল, তার পাশাপাশি রাস্তার পাশে একেবারে ডাঁই করে যে গার্ডরেলগুলো আমার সামনে রাখা রয়েছে, সেগুলো দিয়ে আস্তে আস্তে একটা একটা করে রাস্তা বন্ধ করা হবে। আবারও বলছি, দেখো এই মুহূর্তে কিন্তু সেই গার্ডরেল শিফটিং, অর্থাৎ রাস্তার ওপর গাড়ি চলাচলের নিয়ন্ত্রণ করার জন্য কলকাতা পুলিশের যে ব্যবস্থা, এই ব্যবস্থা বা সেই সংক্রান্ত তৎপরতার ছবি ইতিমধ্যেই কিন্তু ধরা পড়ছে ক্যামেরায়। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।